আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে এলাম জামাইয়ের পকেট খালি করতে পূর্বাচল তাহের রেস্টুরেন্ট। এটা হচ্ছে জয় বাংলা নামে পরিচিত, জয় বাংলা রেস্টুরেন্ট নামে সবাই চিনে এটাকে। তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়ার জন্য। এটা নাকি অনেক বিখ্যাত, খুবই পরিচিতি। জয় বাংলা রেস্টুরেন্ট পূর্বাচল সবাই চিনে এটা, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে খাওয়ার জন্য। তো আজকে এমন একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, আসলে এখানে আসার পরে যে এখানে একটা নায়িকা আসলো যে অনেকগুলা মুভি করছে, আসলে তার নামটা আমার ঠিক মনে নেই। তো ও এখানে আসছে খাওয়ার জন্য, তো সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে আমার, যে এখানে নায়কও খেতে আসছে আর আমাদের পাশের টেবিলে কিন্তু বসছে। তো এই যে দেখাইতেছি এখন এখানে হচ্ছে এই যে ভাত খাওয়ার জন্য বিভিন্ন ধরনের সবজি মাছ অনেক রকমের এখানে, এই যে বিভিন্ন ধরনের সব কিছু পাওয়া যায় এখানে মোটামুটি। তারপরে এখানে হচ্ছে আচার বিভিন্ন আইটেমের, তো অনেক আইটেম। কিন্তু আমরা তো ভাত খেতে আসবো না, আমরা আসছি প্রায় বিকেলে। তো এই জন্য আমরা দেখি কি খাওয়া যায়। এখানে শুনছি কালাবুনা না খুবই বিখ্যাত, তো আজকে খাবো কালাবুনা। এই যে অনেক রকমের এখানে মাংস আছে, তো আমি আসলে কালাবুনা খাওয়ার জন্য এখানে আসলাম আজকে। তো দেখি কালাবুনাটা কেমন হয়। তো এখান থেকে আজকে কালাবুনাই খাবো। আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের এই যে মাটির হাঁড়িতে দধি, তো এই দইগুলা কেমন হয়, কিন্তু মাটির হাঁড়িতে দইগুলা কিন্তু অনেক অনেক মজা হয়। তারপর এখন আমরা এই যে খেতে বসে চলে আসলাম আর কি। তো এখানে অতটাও জাঁকজমক না, অতটাও সুন্দর না, কিন্তু যে একটা রেস্টুরেন্ট আছে না হাইফাই, কিন্তু এটা নর্মালি যেন অনেক পরিচিতি, অনেক সুনাম এই রেস্টুরেন্টের। যে জয় বাংলা রেস্টুরেন্ট বললে সবাই চিনবে পূর্বাচল। তো এখন আমরা এই যে খাওয়ার জন্য ছেলেদেরকে নিয়ে বসে পড়লাম। আর এই যে সেই বিখ্যাত কালাবুনা, তো কালাবুনাটা কিন্তু আমার থেকে কিন্তু আসলে খেতে অতটাও ভালো লাগেনি যতটা যে বিখ্যাত। এখানে যে অনেকটা ভালো লাগে না সত্যি কথা বলতে, অনেক কালাবুনা কিন্তু অনেকটাই মজা। আর আমরা সাথে নিয়ে নিয়েছি খিচুড়ি, 3 প্লেট খিচুড়ি নিয়েছি, কারণ আমি খাবো, আমার হাজব্যান্ড 1 প্লেট, তারপরে আমার বড় ছেলে তো অতটা খেতে পারে না, তাও নিয়ে নিলাম। আর এখানে সাথে ছিল মোজো আর দই নিয়ে নিলাম। তো দেখি কালাবুনা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কেমন মজা হয়। তো খেয়ে দেখলাম খিচুড়িটা মোটামুটি ভালো লেগেছে, তারপরে কালাবুনাটা আমার থেকে যতটা বিখ্যাত মনে হয়েছে অতটা মজার হয়নি, তাও খেলাম আর কি। তো অনেকটা সুনামের জন্য এটা পরিচিতি, কিন্তু সব কিছু পাওয়া যায়। আর এখানে বলছি না আমাদের সাথে যে আমাদের আগের বেঞ্চ আগের টেবিলে একটা নায়ক বসছিল, কিন্তু আসলে ভিডিও করতে পারিনি, কারণ কে কি বলে নাকি মানে একটা আনইজি বোধ করলাম, এই জন্য আর ভিডিও করিনি। তো এখানে নায়ক তার বউকে নিয়ে খেতে এসেছে, নায়কটাকে কিন্তু সবাই চিনে, আমিও চিনি, আমার কিন্তু নামটা আসলে এখন মনে পড়তেছে না। অনেক মুভি করলো এই নায়ককে, বাপ্পির সাথেও অনেক মুভি করলো বিভিন্ন ধরনের নায়কদের সাথে। তো নায়কটাকে দেখে আসলে আমার থেকে মনে হয়েছে যে চিনে চিনে লাগতেছে, আমি বারবার তাকাইতেছি। তারপর সত্যি পরে ওই যে শাওনের আব্বু জিজ্ঞাসা করছে যে আপনারা কি সিনেমা করছেন মুভি করছেন, তো বলছে হ্যাঁ। তারপরে যে আমি শিওর হলাম আসলে এটা সেই নায়ক যাকে আমার বারবার চিনে মনে হইতেছে। তো যাই হোক, এখন এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, দেখলাম যে নিয়ে নিতেছি এখন এই যে কালাবুনাটা। তো এখানে কালাবুনা মাত্র 3 পিস মাংস ছিল, একটা হাঁট ছিল, তো আমার থেকে আসলে ভালোই লাগে না, দামটাও কিন্তু বেশি ছিল। যদি একটু ভালোভাবে দিত কিংবা একটু মজারও হইতো তাহলে টাকা দিও মানে একটু শান্তি পেতাম। এখানে কিন্তু এই যে অতটা মজার হয়নি, দেখলেই কিন্তু বোঝা যায় কালাবুনাটা কিন্তু এরকম না আমার মনে হইতেছে। অনেক সুন্দর কালাবুনা অনেক জায়গায় করে, কিন্তু এটা ভালো লাগতেছে না। তো যাই হোক, না ভালো লাগলো, কিন্তু আসছি এখানে খাওয়ার জন্য খুবই শখ করে, তো এখন তো খেতেই হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করলাম। আর ভাবছি আজকে মানে আজকে বিকেলে যখন বাসায় ছিলাম তখন ওই যে শাওনের আব্বু বলছে যে কোথাও একটা যাওয়ার জন্য। প্রথমে একটু আনইজি বোধ করলাম, বলছি না যাব না, কিন্তু মনে মনে তো যেতে চাই, যে খাওয়ার জন্য কার না শখ, একটু রেস্টুরেন্টে যে খাবো ঘোরাঘুরি করব। তারপরে কিন্তু রাজি হয়ে গেলাম, তো তখন বিকালবেলা বের হয়ে গেলাম। এটা নাকি অনেক পরিচিত, এই জন্য এই জায়গাটায় চলে আসলাম। তো আমার ছোট্ট ছেলে কি করতেছে, একা হাতে খাবে, ও যে চামচ দিয়ে নিজে নিজে খায়, ও তো ছোট খেতে পারে না, তারপরও চেষ্টা করতেছে। তো যাই হোক, মোটামুটি আমাদের এই যে কালাবুনা দিয়ে খিচুড়ি খাওয়া শেষ, তো এখন দইগুলা খাবো। তো এখানে আমরা মানুষ হচ্ছে 4 জন, 2 ছেলে আমি আমার হাজব্যান্ড, তো 4টা দই নিয়ে নিলাম আর একটা মোজো নিয়ে নিয়েছি। তো এখন এই যে আমার ছেলে সব কিছু নিজে নিজে একা হাতেই খাবে, আমাকে টোটালি খেতে দেয় না।
ও একা হাতে খাবে, এর জন্য ওকে দিয়ে দিলাম। ও তো ফুরে একেবারে গেঞ্জি ফ্যান সব ফেলে কি অবস্থা করছে দইগুলা। তো ভাবছি ছোট ছোট বাচ্চা এরকম হয়, সমস্যা নেই, বাসা গিয়ে ধুয়ে দিব। ও একা একা খেতে খুবই পছন্দ করে, একা একা খাচ্ছে। আর আমার ছেলে বড়টা যদি ওকে আমি খাওয়াই দিই ও খুবই খুশি, আর ছোটো ছেলেরা আমি খাওয়াই দিলে ও খাবে না টোটালি, ও একা হাতেই খাবে। তো এখন এই যে মোটামুটি খাওয়াটা শেষ করে এখন দইগুলা খেয়ে নিতেছি। তো ওকে আমি মাঝে মাঝে খাওয়া দিতেছি। তো বিকালবেলা একটু ঘোরাঘুরি, একটু মন ফ্রেশ, একটু ভালোই লাগে এরকম ঘোরাঘুরি করলে। আর সবার তো রেস্টুরেন্টে খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে মোজোটা খাবো, তো খুলে নিচ্ছে মোজোটা। তো রেস্টুরেন্টটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে অতটা হাইফাই না, কিন্তু কেন জানি এটা এতটাই পরিচিত জানি না। এখান থেকে বলছি না, দূর দূর থেকে অনেক মানুষ আসে এখানে ফেভারিট কার্ড নিয়ে যে খাওয়ার জন্য। আজকে কিন্তু শুক্রবার, এখানে অনেক লোক আসছে খাওয়ার জন্য। তো এই যে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু খেতে খেতে এখন বাসায় চলে যাব। তো একটু সন্ধ্যাবেলার যে ইয়েটা দেখাইতেছি কেমন। এই যে রেস্টুরেন্টটা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু অনেক লোক এই যে ফেভারিট কার্ড নিয়ে আসছে এখানে খাওয়ার জন্য, অনেক পরিচিত বলে এই জন্য আর কি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়ার পর বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।